জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা। আপনারা প্রত্যেকেই জয় মা তারা এই কমেন্টসটি এখনই লিখে ফেলুন, কারণ এই ভিডিওটি মা তারার ভিডিও। অর্থাৎ আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় আগামী ৪৫টা দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, আগামী ৪৫টা দিন ৮ রাশির জাতক ও জাতিকা কিন্তু বিশ্বজয় করতে চলেছে। এটি আমি থাম্বনেইলে লিখেছি। তো কোন সেই সৌভাগ্যশালী ৮টি রাশি তা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলি, মা তারা, হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু মা তারা মন্দিরে দর্শন করে এসছেন, আবার অনেকেই কিন্তু জানেন না যে কোথায় এই মা তারার মন্দির। আমি আপনাদের প্রত্যেককেই বলে দিই, যারা এখনো পর্যন্ত দর্শন করেননি মা তারার মন্দিরে, তারা জীবনে একবার হলেও দর্শন করুন। আমি তো বলবো বছরে একবার দর্শন করতে, কারণ মা তারার কৃপা আগামী ৪৫টা দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, আমি এই ভিডিওতে যে ৮টি রাশির নাম বলছি সেই ৮ রাশির উপর কিন্তু পড়তে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী ৮টি রাশি, ১২টি রাশির মধ্যে, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে আমি আগে আপনাদেরকে বলে দিই, মা তারা বা তারাপীঠ, হ্যাঁ কোথায় অবস্থিত আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, বীরভূম জেলার রামপুরহাট নামক স্টেশন থেকে নেমে সেখান থেকে অটো বা টোটো করে মাত্র ২০ মিনিটেই পৌঁছে যেতে পারেন তারাপীঠ মন্দিরে। হ্যাঁ, এছাড়াও ডেডিকেটেড একটি তারাপীঠ স্টেশনও রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা যেতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে রামপুরহাট স্টেশনে নেমেই কিন্তু তারাপীঠ মন্দিরে যায় সচরাচর। তো এই যে তারাপীঠ মন্দিরে যেহেতু যাই, দেখবেন রামপুরহাট স্টেশনে যদি আপনি যান, সেখানে দেখবেন যে ঠিক স্টেশনটা তারাপীঠের আদলে, তারা মা তারার মন্দিরের আদলে কিন্তু করেছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, কারণ সেখান থেকে বেশিরভাগ ট্রেন কিন্তু যাতায়াত করে, মানে সেখানে থামে, এবং সেখান থেকে কিন্তু মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আপনি তারাপীঠে পৌঁছে যেতে পারেন। আপনারা যারা এখনও তারাপীঠ ভ্রমণ করেননি বা যাননি, মায়ের দর্শন করেননি, তাদেরকে বলবো একবার হলেও দর্শন করে আসুন। দেখুন মা তারা কিভাবে সৃষ্টি হয়েছে আপনারা অনেকেই কিন্তু জানেন, আমি তাও একবার বলে দিই আপনাদেরকে, ছোট্ট করে বলে দিই, আপনারা অনেকেই জানেন। একবার মহাদেবকে তার স্ত্রী অর্থাৎ সতী বাবা যখন অসম্মান করছিল তাকে বিভিন্ন রকম কথা বলে, এবং সেই অসম্মান সহ্য করতে না পেরে সেই সতী দেহত্যাগ করে ফেলে। আর যখনই দেহত্যাগ করে তখনই কিন্তু মহাদেব সেই সতীকে ঘাড়ে করে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব চালিয়ে বেড়ায়। আর যখন এই তাণ্ডবটা চলে তখন সকল দেবতারা খুব চিন্তায় পড়ে যায়, কারণ প্রলয়ঙ্কর এক ঘটনা ঘটতে থাকে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপতে থাকে, এবং ঝড় বৃষ্টি এইগুলো নেমে আসে, এবং এই দুনিয়া অর্থাৎ এই জগৎ সংসার সমস্ত কিছু একদম শেষ হওয়ার দিকে। তখন বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীকে টুকরো টুকরো করে দেয়, এবং বিভিন্ন স্থানে সতীর যে যে জিনিস পড়ে সেখানে কিন্তু পীঠস্থান তৈরি হয়। আর তারাপীঠে চোখের তারা পড়েছিল, হ্যাঁ চোখের যে মণিটা রয়েছে সেটি পড়েছিল, তাই সেখান থেকে তারা মায়ের উদ্ভব। এবং আপনারা অনেকেই জানেন বামাখ্যাপার নাম, হ্যাঁ যিনি মা তারার সবচেয়ে বড় সাধক
হ্যাঁ, উনি কিন্তু সেখানেই থাকতেন। এবং তারাপীঠ একটা মহা শ্মশানও রয়েছে তারাপীঠ মন্দিরের পাশে, আপনারা জানেন অনেকেই। তো এই যে মা তারা, এই মা তারার কৃপার এতটুকু অংশ আপনাদের উপর যদি পড়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের জীবন কিন্তু বদলে যাবে। তার জন্য আপনাদেরকে কিছু ধর্মীয় কাজ করতে হবে। হ্যাঁ, মা তারার মন্দিরে যেতে হবে। যারা নিতান্তই যেতে পারছেন না, তারা মা তারাকে প্রার্থনা করুন, জয় মা তারা এখনই কমেন্টস বক্সে লিখুন। হ্যাঁ, এখনই লিখুন। ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন, তাতে বোঝা যাবে যে মা তারা বুঝতে পারবে যে আপনি এই ভিডিওটিকে কতটা লাইক করেছেন, কতটা পছন্দ করেছেন। প্রচুর লাইক করুন, শেয়ার প্রচুর করুন, প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকেই দেখার সুযোগ হয়ে ওঠে। কারণ আগামী 45টা দিন মা তারার কৃপায় এই 8 রাশি কিন্তু বিশ্বজয় করতে চলেছে। আমি এবার একে একে আপনাদেরকে সেই 8টি রাশির নাম তুলে ধরার চেষ্টা করছি। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে আগামী 45টা দিন মা তারার কৃপায় বিশ্বজয় করতে চলেছে, সেটি ধনু রাশি। হ্যাঁ, এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় বিশ্বজয় করতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে কিন্তু আপনারা বিশ্বজয় করতে চলেছেন। আর আমি এর ডিটেলসে গেলাম না, ডিটেলসে আমি যাচ্ছি না, আপনারা অনেকেই জানেন বিশ্বজয় মানে কি। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় বিশ্বজয় করতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারাও কিন্তু মা তারার কৃপায় আজ মধ্যরাত থেকে বিশ্বজয় করতে চলেছে। 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় বিশ্বজয় করতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা হলে কিন্তু আপনারা বিশ্বজয় করতে চলেছেন। 5 নম্বর যে রাশির নাম বলবো, সেটি মেষ রাশি। ইয়েস, মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা কিন্তু মা তারার কৃপায় বিশ্বজয় করতে চলেছেন। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, এর পরবর্তী 7 নম্বর যে রাশির নাম বলবো, সেটি কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক ও জাতিকা হলেও কিন্তু আপনারা মা তারার কৃপায় বিশ্বজয় করতে চলেছেন। এবং সর্বশেষ 8 নম্বর যে রাশির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা কিন্তু মা তারার কৃপায় বিশ্বজয় করতে চলেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।